Hi guys, good morning, welcome back to my channel, welcome to a new day, a new vlog. তো আজকেও ভিডিওটা হচ্ছে কিন্তু শ্বশুর বাড়ি থেকে, এখন শ্বশুর বাড়িতেই আছি। কালকে আগামীকাল আমাদের কলকাতা যাওয়ার কথা আছে, যা হবে না হবে সবাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করি। হোপ তোদের ভিডিওটা আজকে দেখতে ভালো লাগবে। যদি ভিডিওটা লাস্ট পর্যন্ত ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক করেন প্লিজ, অ্যান্ড প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকে একটা স্পেশাল দিন, কি হবে না হবে সেটা তোমরা ধীরে ধীরে জানতেই পারবে। তো চলো আজকে ভিডিওটাকে আমরা স্টার্ট করি। সব কিছুই ঠিক আছে, কিন্তু সুদীপের অফিসের চাপ দিন দিন বেড়েই চলেছে। 10 মাস হয়ে গেল ওয়ালমার্ট জয়েন করেছে, বাট স্টিল ওর অফিসের চাপটা প্রচণ্ড বেশি। ও কালকে প্রচণ্ড রাগারাগিও করেছিল, মানে আমি বুঝতে পারছি ও নিতে পারছে না, কারণ অনেক দিন হয়ে গেল একই রকম প্রেশার চলেই যাচ্ছে। তো যাই হোক, কিছু কিছু ডিসিশন আমরা খুব তাড়াতাড়ি নিয়ে উঠতে পারি না। চেষ্টা করছি আমরা ওকে যতটা পারি সাপোর্ট দেওয়া, যতটা পারি আমি চেষ্টা করছি ওকে কাম ডাউন করার। তো এখন একটু বেটার আছে, কিন্তু ওর অফিসে চাপটা ভীষণ, এখনও অফিসে আছে। তোমরা দেখবে এখনও আগের মতো ভিডিওতেও অত আসতে পারে না, বিকজ ও সত্যি মাথা ঘোরানোরও সময় পায় না। খালি শনি আর রোববারটা, ইভেন আমাদের দুজনের কথাটাও হয় না। মানে সকালে উঠে জাস্ট ব্রেকফাস্ট করে বসে পড়েন, সারাটা দিন তাই চলে। শুধু খেতে বসে একটু যা বসা হয় ব্যাস, বাকি আমাদের মধ্যে তেমন একটা দেখাও হয় না এখন, বা সেইভাবে কনভারসেশন হয় না। তো যাই হোক, অপেক্ষায় থাকি আমি সেই জন্য স্যাটারডে সানডে যেন, কবে স্যাটারডে সানডে আসবে আর কবে মানে আমরা দুজন একটু টাইম কাটাতে পারবো। তো কালকে আমাদের প্ল্যান আছে কলকাতা যাওয়ার, কি হবে না হবে তোমাদের সাথে সবই শেয়ার করবো ধীরে ধীরে। সেই জন্য যখন আমরা এসেছিলাম, আমরা ভেবেই এসেছিলাম যে কটা দিন যতগুলো মাস আমরা এখানে আছি, কলকাতা খড়গপুর দুটো মিলিয়েই থাকবো, তাহলে না কোনো জায়গাটাতেই বোর লাগবে না। আর যেহেতু আমরা উইকেন্ডগুলোতে না সবসময় ঘুরে ঘাড়ে এরকম করে থেকে অভ্যস্ত, তো হঠাৎ করে পুরোপুরি ঘরে থেকে যাওয়াটা আমাদের দুজনের জন্য একটুখানি কষ্টকর। তো আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেক দিন একটু বেরোনোর, একটুখানি হলেও বাইরে থেকে ঘুরে আসা, মনটা অনেক বেশি ভালো লাগে। তেবড়ে গেছে প্যাকেজ। ইয়েস, এর ভেতরে এখন ক্যামেরাটা এইটুকুনি প্যাকেট, ক্যামেরা কোথায় গেল এবার, ক্যামেরাটা এইটুকুনি প্যাকেট, বাকি প্যাকেজিং এত বড়। প্যাকেজিংটা আরো ভালো করতে হবে। সোনি চলে এসছে, সোনি। তো ক্যামেরাটা যে সোনি ZV-E10, ঠিক আছে। এখানে লেখা থাকবে সব কিছু। এখানে মেমোরি কার্ড আছে তো, ঠিক আছে। সোনির বইগুলো আছে সব, ওয়ারেন্টি কার্ড, এই যে ওয়ারেন্টি কার্ড আছে। মাইক আছে একটা, মাইক, টেপ আছে এই যে, যাতে ক্যামেরা ধরতে পারে। তো অনেকদিন সবাই আমার শাশুড়ি মাকেও দেখেননি, দেখে নাও, খুব ভালোই আছে এখন, তাই না? হ্যাঁ, তা এখন ক্যামেরাটা দিয়েছি দেখতে, কেমন লাগছে ক্যামেরাটা? খুব ভালো লাগছে। নতুন নতুন জিনিস না, আগে তো ক্যামেরা ছিল, এটা এখন DSLR वाला ক্যামেরা। যাই হোক, এই ভালো হয়েছে। হ্যাঁ, এই ক্যামেরার সাথে একটা ব্যাগও আছে, আর এখানে আছে তোমার ডেটা কেবল, এখানে চার্জিং এর জন্য কেবল আছে, এখানে একটা হোল্ড করার, আর এই হলো এটা কি এটা মনে হয় চার্জার, না জানি না এটা কি। এই হলো মাইক, সব কিছুই আছে মোটামুটি, আর এখানে আছে মেমোরি কার্ড। তো ফাইনালি আমরা ক্যামেরা পেয়ে গেছি, খুব 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 হ্যাপি আমি, কারণ এটা আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল একটা ভালো ক্যামেরা নেওয়া। যেহেতু আমরা সবসময় ভিডিও করি, মানে সবসময় রেকর্ড করি, যাই করি না করি, কারণ আমরা জানি না ইউটিউবে আমাদের কতদূর যাবে, কি হবে না হবে, বাট স্টিল আমাদের সব দিন ইচ্ছে ছিল যে আমাদের কাছে একটা যাতে ভালো ক্যামেরা থাকে। তো ফাইনালি আমাদের ক্যামেরা চলে এসছে, খুব হ্যাপি। ক্যামেরা ঢুকিয়ে দিয়েছি, এর আগে একবার রেকর্ড করেছিলাম, কিন্তু ওখানে দেখতে আমার খুব বাজে লাগছে, সেজন্য আমি আরেকবার রেকর্ড করছি, সেজন্য ক্যামেরা ঢুকিয়ে দিয়েছি। তো এখন এটাকে শিখবো, একটু চেষ্টা করবো কিভাবে এটাকে ইউজ করতে হয়, কিভাবে
কিভাবে কি করতে হয় জানি না কিছু, কি চেষ্টা করবো এটাতে যাতে ভিডিওটা খুব তাড়াতাড়ি স্টার্ট করা যেতে পারে। অ্যান্ড থ্যাঙ্কস টু সুদীপ যে আমাকে গিফট করলো জিনিসটা। বেসিক্যালি ওর কথা হলো এটা আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি গিফট, যেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো যাই হোক, যেই গিফটই হোক না হোক, বাট এটা আমাদের দুজনেরই ইচ্ছে ছিল অনেকদিন, খালি আমার না সুদীপেরও ইচ্ছে ছিল অনেকদিন আমরা একটা ক্যামেরা হোক। তো ফাইনালি আমার ক্যামেরা চলে এসছে। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি এখন খড়গপুর স্টেশন। খড়গপুর স্টেশন থেকে এখন আজকে আমরা যাবো কলকাতা। তো টাটা স্টিল আমরা হচ্ছে ইস্পাতের টিকিট কেটেছিলাম, কিন্তু সেটা 3 ঘন্টা লেট। আমরা আবার দেউলি ট্রেনের টিকিট কেটেছি, কিন্তু ওটা যাবে শালিমার পর্যন্ত। জানি না কি হবে না হবে, বাট আপাতত আমরা দেউলিটা ধরার জন্য প্রিপেড ট্যাক্সি করলাম, করে এখন যাচ্ছি বাড়ি। খুব কষ্ট করে আমরা এখানে প্রিপেড ট্যাক্সি পেলাম। এমন ট্রেনের এখন ব্যবস্থা করলে সব কিছু শালিমার চলে যাচ্ছে। হাওড়ার ট্রেন এত কমে যাচ্ছে, কি বলবো, এত বেশি মানে কি বলবো, এবার ওটাকে খারাপ স্টেশনে পড়তে হচ্ছে। যাই হোক, এখন এবার বাড়ি যাওয়া ঠিক আছে। এটাই লাস্ট। হ্যাঁ, কথাবার্তা বলা হয়েছে, এবার টেস্টিং হচ্ছে কেমন দেখতে যাচ্ছে। চল এটাকে পজ কর। ওকে, সো আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। এখন টেস্ট হচ্ছে ক্যামেরাটা কিরকম হচ্ছে। তো কোয়ালিটি অনেক ভালো। এটাই রেকর্ডিংটা হলো পুরোটা ক্যামেরায়, খুবই স্মুথ রেকর্ডিং। তো এখন আমরা টেস্ট করছিলাম সবাই যে কিরকম কোয়ালিটিটা আসছে। দেখ কেমন, এখানে একটু অন্ধকার আসছে না? হ্যাঁ, এবার ঠিক আসছে। ফোকাস নেবে। বাহ, দারুণ আসছে বাবা। হ্যাঁ, ফাইনালি সবাইকে ক্যামেরাটা দেখানো হচ্ছে কিরকম আসছে না আসছে। তো এসে করেই আজকে রাতের ডিনার হলো ফুলকো লুচি, আর এখানে হলো তরকারি। আচ্ছা, মা বলছে মিষ্টি দেখা। আচ্ছা, এখানে আর অনেক কিছু আছে। হ্যাঁ, এখানে তরকারি আছে, এখানে মিষ্টিও আছে। আমার খুলতে হবে না, ঠিক আছে। এই হলো মিষ্টি। এখন মোটামুটি সব রেডি, এখন আমরা সব খেতে বসবো। তো আজকে হলো বোনের জন্মদিন, একটা ছোট্ট গিফট। এখন বাজে রাত 12টা। তো এখন কোনো আইডিয়া নেই যে ওর জন্য কেক চলে এসছে। এই হলো কেকটা। চলো ওর কাছে নিয়ে যাওয়া যায়। আয়, তোর রোল করছে আরেকজন, দেখছিস? দাঁড়া, লাইটটা অফ করে একবার দেখাই। দাঁড়া, তো আজকে হলো বোনের জন্মদিন, বাজে রাত 12টা। একটা ছোট্ট গিফট, কারণ আমরা আজকেই এসেছি, তেমন কিছু করার সুযোগ পাইনি। তো এখন ওর দিকে দেখা। বার্থডে গার্ল, কি ব্যাপার? বার্থডে গার্ল পছন্দ হয়েছে? সারপ্রাইজ খুব সুন্দর। হ্যাঁ, এদিকে লাইটটা দে। কই গো, এসো। জামা পরে জামা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Lottie. Happy birthday to you. তুমি বলছো যে ওইদিকে মা হ্যাঁ, না দিদিকে দিতে নি, আগে মাকে দাও। এত কালার কি খাওয়া ভালো? এটা কালার নয়, ন্যাচারাল আঙ্কেল। ন্যাচারাল কালার? হ্যাঁ, ন্যাচারাল কালার আঙ্কেল। আমি Happy birthday. Happy birthday. Happy birthday. ঠিক আছে।
হয়েছে সব মাখানো শেষ এই বাবা। আমার রান না আমার ব্যাস ঠিক আছে থ্যাংক ইউ আবার কাল দেখা হচ্ছে হ্যাঁ আবার কাল দেখা হবে। গুড নাইট ফোকাস চলে গেছে তো আজকে হলো আমার বোনের জন্মদিন, এই কারণেই আজকে বেসিক্যালি আসা। আর কয়েকটা কারণ হচ্ছে সেগুলো তোমরা আস্তে আস্তে জানতেই পারবে। তো আজকে ওর জন্য ছোট্ট করে একটা কেক এনেছিলাম, কারণ আজকে তেমন কিছুই করতে পারিনি, কারণ আমরা এই একটু আগেই এলাম, তোমরা দেখলে। তো এর পরের ব্লগ থেকে দেখতে পাবে, পরের ব্লগটা দেখতে পাবে যে ওর বার্থডে ব্লগ কি খাওয়া হচ্ছে না হচ্ছে। ও তো তেমন কিছুই চায় না, ও খুবই সিম্পল বার্থডে চেয়েছে। তো দেখা যাক, সেইভাবেই খুবই সিম্পলই আমরা রাখবো, তো সেইভাবেই হবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নেক্সট ব্লগে। ততদিন সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।